লন্ডনের যারা নতুন প্রজন্মের ছেলেমেয়ে তারা তো বাংলা পড়ায় অতটা সহজসিদ্ধ নয়। তো তারা যদি কবিতাটা পড়তে অসুবিধে বোধ করে, তারা যদি কবিতাটা শুনতে পায় তাহলে তো অনেক ভালো হবে। যার জন্যে আমার রেকর্ডের যে সমস্ত কবিতা আছে, যেগুলো বিখ্যাত আবৃত্তিকার সতীনাথ মুখোপাধ্যায়, শুভ দাশগুপ্তর মতো মানুষ করেছেন, সেই কবিতাগুলোর ওপরে দেখবেন একটা কিউআর কোড আছে। সেই কোডটা স্ক্যান করলেই মোবাইলে সঙ্গে সঙ্গে আপনি শুনতে পাবেন, ইউটিউবে ওটা বাজবে। আমার কথায় আমার সুরে ভারত বিখ্যাত সিঙ্গার কুমার শানু গান করেছেন। আমার গান করেছেন শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তীর মতো সিঙ্গার, শুভমিতা ব্যানার্জি, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, দেবারতী ব্যানার্জি, অনেকেই। অনুভূতি তো সবসময় আনন্দের। আর আমার বই, এটা আমি ক্রেডিট দেব পারুল প্রকাশনীকে, কলকাতার একটা বিখ্যাত সংস্থা, যারা নামি দামি বই প্রকাশ করেন। এই মুহূর্তে গোটা বাংলা এবং ত্রিপুরা জুড়ে পারুল প্রকাশনী খুবই একটি বিখ্যাত নাম বইয়ের দুনিয়াতে। তো পারুল প্রকাশনী এটা বার করেছে, এতে আমার কৃতিত্ব নেই, আমি শুধু লিখেছি এই পর্যন্ত। আসলে কি হয়, আমরা যারা বাংলায় কথাবার্তা বলতে বা বাংলা কিছু পড়তে অভ্যস্ত, লন্ডনে যখন এটা বেরোলো, পারুলের যে কর্ণধার ম্যানেজিং ডিরেক্টর গৌরবাবু, ওনাকে আমি কৃতজ্ঞতা জানাবো। উনি প্রথম এটা করলেন যে লন্ডনের যারা নতুন প্রজন্মের ছেলেমেয়ে তারা তো বাংলা পড়ায় অতটা সহজসিদ্ধ নয়। তো তারা যদি কবিতাটা পড়তে অসুবিধে বোধ করে, তারা যদি কবিতাটা শুনতে পায় তাহলে তো অনেক ভালো হবে। যার জন্যে আমার রেকর্ডের যে সমস্ত কবিতা আছে, যেগুলো বিখ্যাত আবৃত্তিকার সতীনাথ মুখোপাধ্যায়, শুভ দাশগুপ্তর মতো মানুষ করেছেন, সেই কবিতাগুলোর ওপরে দেখবেন একটা কিউআর কোড আছে। সেই কোডটা স্ক্যান করলেই মোবাইলে সঙ্গে সঙ্গে আপনি শুনতে পাবেন, ইউটিউবে ওটা বাজবে। তো এটা সত্যি অভিনব। বাংলা এমনি পড়ার বইয়ের ক্ষেত্রে এর প্রয়োগ আছে, কিন্তু কবিতার বইয়ে এখনও পর্যন্ত হয়নি। আমি মনে হয় সেদিক দিয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে আমার বই দিয়েই বাংলা বইয়ে এটা সূচনা হলো। তো গ্রামের ছেলে, জানেন, এই গ্রামেই আমার জন্ম। আজকে এই আপনাদের সাক্ষাৎকার দিচ্ছি, সেটা এই গ্রামে বসে দিচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে। কারণ কলকাতায় অনেক বড় বড় চ্যানেল থেকে তারা এসে সাক্ষাৎকার নেন কোনো হলের মধ্যে বা বাইরে কোনো সুন্দর জায়গায়, কিন্তু নিজের গ্রামে, নিজের এই ক্লাবের প্রাঙ্গণে মাটির উপর বসে, এটা সত্যি একটা বড় পাওয়া, এটা আমার আনন্দের। আসলে ছোটোবেলা থেকেই কবিতা গান এর প্রতি আমার একটা বিশেষ আগ্রহ ছিল। স্কুলে পড়তে পড়তেই বিভিন্ন কবিতার আসরে যেতাম। তারপর হলো কি, আমি যাত্রা করতাম প্রচুর। গোটা আমাদের হাওড়া জেলার তো খুব কম গ্রাম আছে যেখানে আমি যাত্রা করি না। ওদিকে উদয়নারায়ণপুর থেকে শুরু করে কিলা, তারপরে ধরুন কানুপাট, সিমচক, বালিচক, ওইসব অঞ্চলে, ধূরখালি, এছাড়া উলবেড়িয়া, খড়িয়প, বেতাই, বহু জায়গায় আমি যাত্রা করেছি। তো এই একটা সংস্কৃতির প্রতি অনুরাগ ছিল। তারপর আমি চলচ্চিত্রে যখন সুযোগ পাই, আপনারা জানবেন বিশ্বজিৎ চক্রবর্তী বিখ্যাত অভিনেতা, তো বিশ্বজিৎ আমাকে বললেন, কিন্তু আমার বাড়ি থেকে একটু নিষেধ ছিল বলে আমার সিনেমাতে যাওয়া হয়নি। তখন লেখার প্রতি জোরটা আরও বেড়ে যায়। তারপর আমি আরও বেশি করে লিখতে শুরু করি। এখন অবধি কতগুলো গল্প বা কবিতা লেখা হয়েছে? আমার অনেক বই আছে, এবং আমার 4টে বই আছে ন্যাশনাল লাইব্রেরিতে কলকাতায়। এছাড়া আমার তো কবিতার অ্যালবাম আছে। আমার ভালো থেকো বলে একটি অ্যালবাম আছে, প্রথম, ওটা মনে হয় 2010 না 12 সালে বেরোয়। তারপর এই সম্প্রতি অনুভব বলে একটি অ্যালবাম রিলিজ হয়েছে, কবিতার অ্যালবাম, রাগা মিউজিক এটা রিলিজ করেছে। এছাড়া আমার গানের প্রতি তার পরের দিকে খুব টান বেশি করে বেড়ে যায়, এবং তারপর গান লিখতে শুরু করি আমি। আমাদের গ্রামে তো বিনোদন বলে তেমন কিছু ছিল না সেই সময়। আপনারাও জানবেন যে আপনাদেরও তারপরে অনেক টিভি এসেছে। মূলত গ্রাম বাংলার বিনোদন বলতে যাত্রাপালাই ছিল। ওই যাত্রার পাড়ায় যখন অ্যামেচার ক্লাবে যাত্রা হতো, আমরা ছোটোবেলা থেকে দেখতাম, রিহার্সাল হতো, অভিনয় দেখতাম, সেইটা মনের মধ্যে একটা বাসা বেঁধেছিল, এবং সেই অভিনয়ের প্রতি ভালোবাসা সেইখান থেকেই শুরু হয়। আমার কথায় আমার সুরে ভারত বিখ্যাত সিঙ্গার কুমার শানু গান করেছেন। আমার গান করেছেন শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তীর মতো সিঙ্গার, শুভমিতা ব্যানার্জি, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, দেবারতী ব্যানার্জি, অনেকেই।
অনেকই গান এবং আগামীতে কি প্রকাশিত করার ইচ্ছা আছে? আরও লিখতে চাই, আরও গান, আরও গল্প আরও লিখতে চাই। লেখার তো শেষ নেই, তাই নয় কি? আপনার নাম? আমার নাম অনিমেষ কুমার চৌধুরী।